কথা বলবে কোম্পানি ভালো না ভাই, বেতন দেয় না, এই সেই কার কথা কান দিবি না। ওদেরকে একটা কথা ভাই, আপনি কয় বছর ধরে আছেন? যদি 2 বছর, 5 বছর, 7 বছর, 1 বছর, তো কোম্পানি যদি খারাপ হয় তো তুই কি জন্য আছিস? আর সমস্যা টমস্যা হলে তো আপনি আসেনি। কোম্পানি যদি বেতন না দেয়, ট্রান্সফার না হয়, যদি বের করে দেয়, সে দায়বার আমার। সেটাই ঠিক আছে। আর নিজের ইচ্ছে করে আর নিজ ইচ্ছায় যদি কই ভাই আমি এই প্লেট দিতে পারবো না, ওই কি কয় আমি ক্লিন করতে পারবো না, না তোমরা রেস্টুরেন্টে কাজ আসছো, রেস্টুরেন্ট তোমাদের যদি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ যদি করায় তোমরা করবে না। রেস্টুরেন্টের ভিতরে হলে কাজ করবা, যদি রোদে মুরবি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করাচ্ছে যদি হয় তোমরা গাড়ি নিয়ে চলে আসবা, আমি গাড়ি ভাড়া দেবো। বস আমাদের কথা হচ্ছে বস আমরা ওখানে যাব, ওখানে কাজ করবো বস। কিন্তু এখানে হইছে আমাদের যদি প্রত্যেক মাসে টাকাটা দিয়ে দেয়, তারপর আমাদের যে কাগজপত্রের যে ব্যাপারটা আছে বস, এটা দিলে আমরা ইম্পসিবল ওখান থেকে বের হবো না। আমরা ওখানে কাজ করব। একটা কথা মাথায় রাখবা, কিছু কোম্পানি আছে 3 মাস পর ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে বেতন দেয়, আর কিছু কোম্পানি আছে 10 থেকে 15 দিনের বেতন রাখে, 1 মাস 15 দিন পরে দেয়, কেউ 1 মাসও হাতে রাখে। তো ইনশাআল্লাহ মাসে মাসে পাওয়ার চেষ্টা করবে, 10 থেকে 15 দিনের বেতন। আমাদের হয়তো যাই হোক, সবাই আসছি বস, ওরকম আমি মানুষের টাকা শোনো পাবে না। বস না ভাই হই। আর হোয়াটসঅ্যাপে আমার নাম্বার সেভ করে প্রত্যেকটা ছবি সেভ করে এখানে আমার বাম্মাও সব ভুলে দাও। এখানে আমি তোমাদের বিপদ আপদে যে কোনো সমস্যা আমি তুলে যাব। ঠিক আছে। তোমরা কোন অফিস থেকে আসছো? ফাতেমা ফাতেমা। ওভারসিজ। তোমাদের কি কাজে দিচ্ছে? রেস্টুরেন্ট। তোমাদের কি কথা ছিল? রেস্টুরেন্ট। জি জি। বেতন বেতন বলছে 1300। 1200, টাকা খাওয়া ফ্রি, জি ডিউটি 12 ঘন্টা। 12 ঘন্টা। তো বিল্ডিং কনস্ট্রাকশন রোডের কোনো কাজ যদি দেয় তোমরা করবে না, চলে আসবে। রেস্টুরেন্টে কাজ যদি হয় 12-13 ঘন্টা করতে হয়। ঠিক আছে। জি। কোম্পানি বেতন দিচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, মানে কোন সমস্যা হলে আমি দেখবো। জি জি। নিজ ইচ্ছায় যদি চলে আসো সেই দায়ভার কিন্তু আমি বহন করবো না। ঠিক আছে। কেন তোমাদের যে কাজের কথা ছিল ওটাই দিচ্ছি, অন্য কোনো কাজ করায় সেই দায়ভার আমি নেবো না। রাইট। ডিউটি 12 ঘন্টা। অনেকে অনেক কথা বলবে কোম্পানি ভালো নেই, সেই কার কথা কান দেবে। ভালো যদি না হয় তো ব্যক্তি কারণ থাকে, ও তার আগে থাকবে। আচ্ছা আমরা তো যাইতেছি মানে কোম্পানি বিষয়, মানে কোম্পানির কাছে। এখানে কোম্পানি যাবা, আমরা তোমাদের আকামা দিয়ে দেবো আসরে, ও আকামাদের সিম উঠাবা, এরপরে আকামা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অথবা তোমাদের যে সুপারভাইজার ম্যানেজার থাকবে ওদের হাতে দিয়ে দিলে ওরা ট্রান্সফার করে নিবে, সবকিছু যাবতীয় যা লাগে সব কোম্পানি করে নেবে। ঠিক আছে। এভাবে আসলে লাভ আছে। কোনো কারণবশতে কোম্পানি দিয়ে আছে বন্ধ হয়ে গেল, তোমরা ডাইরেক্ট আমার বাসায় চলে আসবে। ওকে। জি। টেনশন করবি না। এই সুরি ফোন দিচ্ছে কে? মোবাইলের কথাটা কয়ে দেন। যেমন হাতে মনে নেছে বেরেছে। হ্যাঁ মোবাইলের কথা বলে দেন। মনে বেরেছে। কোনটা? ও আমি এই যে আরেকটা আছে। ডিউটি টাইম কোনো মোবাইল ব্যবহার করা যাবে না। জি। দাঁড়াও, কাছে রাখলে ওয়েট আমি এটা ভিডিও করতে হবে, এটা রিপোর্টিং করতে হবে। অনেক কথা বলতে বেশি দেখছে। সুরি ফোন দেন। শুধু না আমার দিছে ফোন। এই শোনো, ডিউটি টাইম ফোন ব্যবহার করা যাবে না। তোমার কিন্তু ফোন ব্যবহার করে দেখছি বেশি। মোবাইল রুমে থেকে চলে আসবে। যদি কোনো কারণবশত দোষ দেয় যদি বের করে দেয় আমি দায়ভার নাই। আর কোম্পানি যদি বন্ধ হয়ে যায় অথবা কোম্পানির কাজ নেই, তোমাকে বের করে দিচ্ছে, বেতন দিচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, দেখতাম আমার রুমে আসবা, আমি তোমার দেখবো। আর দেখবো বলো দিয়ে কাটবা না। ওই যে দেখছো এটা পাইলে কার্ড যদি না দেয় স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখা দিবে। ওকে। জি জি। ওটা কোম্পানিতে ই করবে। এটা কোম্পানি সব করবে।